আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ার ঘটনায় উদ্ধার কাজ আপাতত শেষ। নতুন করে কোনো দেহ উদ্ধার হয়নি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা আজ ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করবেন। নকশায় কোনো ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখতে খড়গপুর আইআইটি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞরাও আজ ঘটনাস্থলে যাবেন। হাওড়ার বাগনানে বিজেপি কর্মীর হত্যার ঘটনায় 10 জন গ্রেপ্তার এবং 51 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের। প্রধানমন্ত্রী আজ আকাশবাণীতে প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা। বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। জরুরি মেরামতি ও রক্ষণাবেক্ষণের জন্য কলকাতা হাওড়া সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আজ সন্ধে 6টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। নিউ গড়িয়া এয়ারপোর্ট মেট্রো প্রকল্পের কাজের জন্য ইএম বাইপাসের চিংড়িঘাটা ওড়ালপুল দিয়েও যান চলাচল সোমবার সকাল 8টা পর্যন্ত বন্ধ থাকবে। আসছি বিস্তারিত খবরে। কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ার ঘটনায় আপাতত উদ্ধার কাজ শেষ হয়েছে। ঘটনাস্থলে কড়া পুলিশি পাহারা মোতায়েন করা হয়েছে। নতুন করে কোনো দেহ উদ্ধার হয়নি। আজ সেখানে যাবেন খড়গপুর আইআইটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞরা। দলের নেতৃত্বে থাকবেন বিভাগীয় প্রধান। এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা আজও দুর্ঘটনাস্থল সরজমিনে পরিদর্শন করবেন এবং সেখান থেকে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করবেন। খুব দ্রুতই এ সংক্রান্ত রিপোর্ট রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া হবে। দুর্ঘটনায় 17 জন প্রাণ হারিয়েছেন। গতকাল সকালেও যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালানো হয়। গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার এনে 2-3টি অংশ চিহ্নিত করে সেখানে কেউ আটকে আছেন কিনা তা খুঁজে দেখা হয়। সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড, উন্নত যন্ত্রপাতি এবং অ্যাম্বুলেন্স সহ 7টি বিশেষ দল সেখানে উপস্থিত ছিল। খোলা হয়েছিল 10 শয্যার একটি জরুরি চিকিৎসা কেন্দ্র। এদিকে এই দুর্ঘটনায় এত মানুষের মৃত্যুর জন্য যথাযথ তদন্ত ও শাস্তির দাবি জানিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। হাওড়ার বাগনানে বিজেপি কর্মী প্রশান্তদের হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি গতকাল বাগনানে গিয়ে নিহত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে দেখা করে বলেন, এই ঘটনায় তদন্তের কাজ দ্রুত শেষ করতে সিআইডিকে দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যেই 10 জন গ্রেপ্তার এবং 51 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। মোট 51 জনের নামে এফআইআর হয়েছে। 10 জন এখন অব্দি অ্যারেস্ট হয়েছে। আমি নির্দেশ দিয়েছি বাকি 41 জন যেখানেই থাকুক, পাতালের ভিতরে থাকলেও ঘুরে বের করে অ্যারেস্ট করতে হবে। আমি এখানে চার্জশিট দিয়ে দিলে স্পেশাল পিপিও অ্যাপেন্ড করে দেবো, যাতে উইদিন স্টিপুলেটেড টাইম, শর্ট টাইমের মধ্যে তারা বিএনএস এর অন্তর্গত চার্জশিটে যে পানিশমেন্ট রেকমেন্ড করবে আইও, সেই পানিশমেন্ট যাতে পায় সেটাও আমরা মনিটর করব। মুখ্যমন্ত্রী বলেন, সরকার এই ধরনের ঘটনায় জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করবে। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য অভিযুক্তদের প্রতি দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিতে মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। নিহত বিজেপির কর্মীর কন্যাকে একটি অস্থায়ী সরকারি চাকরিতে নিয়োগ করা হয়েছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী গতকাল বাগনান থানায় পুলিশের শীর্ষ আধিকারিক ও জেলা শাসককে নিয়েও বৈঠক করেন। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। পূর্ব কলকাতার নিউ টাউনের একটি অভিজাত হোটেলে গতকাল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আখরুজ্জামান সহ একাধিক বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস গোষ্ঠীর বিধায়কদের উপস্থিতিতে কলকাতা পুরসভার প্রাক্তন কাউন্সিলরদের সঙ্গে বৈঠক হয়। তবে কী কারণে এই বৈঠক তা অবশ্য স্পষ্ট করা হয়নি। বৈঠকে জাভেদ খান, সন্দীপন সাহা, ফিরাদ হাকিম, দেবাশিস কুমার, অরূপ রায় সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন তারক সিং, দেবলীনা বিশ্বাস সহ কলকাতা পুরসভার বেশ কয়েকজন প্রাক্তন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর। পূর্ব কলকাতার ফুলবাগান থানা এলাকায় গতরাতে বাদুড়িয়ার এক ব্যবসায়ীকে অপহরণ করে একদল দুষ্কৃতী। মুক্তিপণ হিসাবে 1 কোটি টাকা দাবি করে তারা। পরে মুক্তিপণ না পাওয়ায় ওই ব্যবসায়ীর কাছ থেকে নগদ 70,000 টাকা ও সোনার হার নিয়ে তার চম্পট দেয়। পুলিশ সূত্রে খবর, ওই ব্যবসায়ী আমদানি রপ্তানির ব্যবসার সঙ্গে যুক্ত। ফুলবাগানের শপিং মলে তিনি 2 বন্ধুর সঙ্গে ঘুরতে এসেছিলেন। সেখান থেকে বেরোনোর সময় কয়েকজন নিজেদের সিআইডি আধিকারিক পরিচয় দিয়ে তাকে অপহরণ করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
কলকাতার ফুলবাগান থানা এলাকায় গত বুধবার এক অটো চালকের হাতে 14 বছরের নাবালিকা নিগৃহীত হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, বুধবার সন্ধ্যে 6:30 নাগাদ নির্যাতিতা তার ভাইকে পড়তে দিতে গিয়েছিল মানিকতলায়। ফেরার সময় ফুলবাগান ক্রসিংয়ের কাছে অটোয় ওঠে। অটো চালক মেয়েটিকে বিরক্ত করে বলে অভিযোগ। অটো চালকের আচরণে ভয় পেয়ে কান্নায় ভেঙে পড়ে মেয়েটি। বাড়িতে ফিরে পরিবারকে জানানোর পর পরিবারের তরফে গতকাল অভিযুক্ত অটো চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। খতিয়ে দেখা হচ্ছে সেদিনের সিসিটিভি ফুটেজ। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, অনুকূল বায়ু প্রবাহ এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় আজ থেকে উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির লাল সতর্কতা রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। কোচবিহার, কালিম্পং এবং দার্জিলিং জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা এবং মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 28 তারিখের মধ্যে প্রধানত মেঘলা আকাশ, বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আরো বাড়বে বা বৃষ্টিপাতের পরিমাণও বাড়বে 29 তারিখ থেকে পরবর্তী কিছুদিন কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 5 দিন বৃষ্টিপাত বেশি থাকবে। বর্তমানে গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং বৃষ্টিপাত সেটা আরো বাড়বে কিছুটা। 29 তারিখের মধ্যে দু এক জায়গায় অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো, অর্থাৎ জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলোয় কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি এবং দু এক জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টি, অর্থাৎ একদিনে 20 সেন্টিমিটারের অধিক বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকবে। পাহাড়ি এলাকায় নদীর জলস্তর বৃদ্ধি এবং ভূমিধসের সতর্কতাও জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জরুরি মেরামতি ও রক্ষণাবেক্ষণের জন্য কলকাতা হাওড়া সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আজ আরও এক দফায় সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। আজ সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত সেতুতে যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে বলে কলকাতা পুলিশের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে। এদিকে সুকান্তনগরের কাছে নিউ গড়িয়া এয়ারপোর্ট মেট্রো প্রকল্পের কাজের জন্য ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের চিংড়িঘাটা ও রালপুল দিয়ে যান চলাচল সোমবার সকাল 8টা পর্যন্ত বন্ধ থাকবে। আরও এক দফায় এই সেতু দিয়ে যান চলাচল 3রা জুলাই রাত 8টা থেকে 6 জুলাই সকাল 8টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে বলে কলকাতা পুলিশের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মালদার হবিবপুর থানার অন্তর্গত একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীর ওপর যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। ইতিমধ্যে ওই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে দাবি, দীর্ঘদিন ধরে ওই বিদ্যালয়ের কয়েকজন ছাত্রীর সঙ্গে অন্যান্য শিক্ষক শিক্ষিকার অনুপস্থিতিতে ওই শিক্ষক অশ্লীল আচরণ করতেন বলে অভিযোগ। বিষয়টি প্রথমে স্কুলের অন্যান্য ছাত্রছাত্রীদের কাছে জানতে পারেন অভিভাবক ও গ্রামবাসীরা। এরপর এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরে গ্রামবাসীরা একত্রিত হয়ে হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে তোলা হবে। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাড়ির ভেতর থেকে এক ছাত্রীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় গতকাল সন্ধ্যে থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বেলডাঙ্গার মহুলা গ্রাম পঞ্চায়েতের হালালপুর গ্রামে নিজের বাড়ি থেকে উদ্ধার হয় ওই কিশোরীর ক্ষতবিক্ষত দেহ। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বিকেলে ওই ছাত্রী ছাড়া বাড়িতে আর কেউ ছিল না। সে সময় তার উপর আক্রমণ হয় বলে মনে করছে পুলিশ। তবে কী কারণে নৃশংসভাবে খুন করা হয়েছে সেটি খতিয়ে দেখছে। পশ্চিম বর্ধমান জেলার বারাবণীর তৃণমূল নেতা অসিত সিং ও তার ভাইদের ঘিরে গতকাল কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় গৌরাণ্ডি এলাকা। 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর গাড়ি ও জনসভায় হামলার মামলার তদন্তে গতকাল ধৃত অসিত সিং, তার ভাই বিশ্বজিৎ সিং এবং সহযোগী আকবর আলমকে ঘটনার পুনর্নির্মাণের জন্য গৌরাণ্ডি হাটতলায় নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে ধৃতদের দেখামাত্রই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় জনরোষ। উত্তেজিত জনতা ধৃতদের লক্ষ্য করে চোর চোর স্লোগান দেওয়ার পাশাপাশি চটি ছুটতে শুরু করে। এমনকি পুলিশের কড়া নিরাপত্তা বলয় টপকে ধৃতদের চড়থাপ্পড়ও মারা হয় বলে অভিযোগ। পরবর্তীতে ব্যাপক পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে ঝাড়খণ্ড সীমানার ডুবুরডিহি চেকপোস্ট থেকে বারাবণী ব্লক তৃণমূল সভাপতি অসিত সিং ও তার ভাইকে এবং জামশেদপুর থেকে আকবর আলমকে গ্রেপ্তার করে পুলিশ। আসানসোল আদালত তাদের 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। ভাড়া বাড়িতে স্ত্রী মনিকা সরকারকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশন লাইনে ঝাঁপ দিয়ে গতকাল আত্মঘাতী হয়েছেন স্বামী দীপঙ্কর সরকার। পুলিশের অনুমান, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীকে খুন করেছেন দীপঙ্কর। শুক্রবার রাতেই খুনের ঘটনাটি ঘটে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার।
কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ার ঘটনায় উদ্ধার কাজ আপাতত শেষ। নতুন করে কোনো দেহ উদ্ধার হয়নি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা আজ ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করবেন। নকশায় কোনো ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখতে খড়গপুর আইআইটি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞরাও আজ ঘটনাস্থলে যাবেন। খবর এখনকার মতো এই পর্যন্ত। আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। সেসেলস সফররত প্রধানমন্ত্রী আজ সে দেশের জাতীয় দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন এবং রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী আজ আকাশবাণীতে প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় ৬২ কোটি মানুষ চিকিৎসা পরিষেবা পেয়েছেন। ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়িয়ে গেছে। পাকিস্তানের করাচিতে জঙ্গি হামলার সময় নিরাপত্তা বাহিনী ৬ সন্ত্রাসবাদীকে হত্যা করেছে। বাহিনীর ৪ জওয়ানও প্রাণ হারিয়েছেন। ফুটবল বিশ্বকাপে ইংল্যান্ড পানামাকে ২ গোলে এবং ক্রোয়েশিয়া ২-১ গোলে ঘানাকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। সেসেলস সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেদেশের রাষ্ট্রপতি প্যাট্রিক হারমেনির সঙ্গে বৈঠক করবেন। উভয় নেতা দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়গুলি পর্যালোচনা করবেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করবেন। প্রধানমন্ত্রী আজ সেসেলসের জাতীয় সংসদে ভাষণ দেবেন এবং সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর প্রধানমন্ত্রী রোস কাইম্যানে জাতীয় দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন। এই অনুষ্ঠানে ভারতীয় নৌবাহিনীর 2টি জাহাজের পাশাপাশি ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দলও অংশ নেবে। আগেই জানানো হয়েছে, সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানিত অতিথি হিসেবে যোগ দিতে প্রধানমন্ত্রী সেসেলসের 3 দিনের রাষ্ট্রীয় সফরে গেছেন। এই সফর ভারত ও সে দেশের মধ্যে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রতিফলন। এর মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে প্রতি মাসের এই বেতার অনুষ্ঠানের ১৩৫তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস রাজ্যের শিক্ষক যোগ্যতা পরীক্ষা টেটের প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল এসআইটি গঠনের নির্দেশ দিয়েছেন। থানের যুগ্ম পুলিশ কমিশনার পাঞ্জাব রাও উগলে এসআইটির নেতৃত্ব দেবেন। পরীক্ষার নির্ধারিত দিনের ঠিক একদিন আগে ভিওয়ান্দি পুলিশ প্রশ্নপত্র ফাঁসের একটি বড় চক্রান্তের সন্ধান পায়। এই চক্রের সঙ্গে জড়িত সন্দেহে 3 জনকে গ্রেফতার করার পরই এই পদক্ষেপ নেওয়া হলো। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মহারাষ্ট্র রাজ্য পরীক্ষা পরিষদ আজ টেট পরীক্ষা স্থগিত করেছে। পরীক্ষার পরিবর্তিত তারিখ পরে ঘোষণা করা হবে। কৈলাস মানস সরোবরে যেসব ভারতীয় নাগরিক বেসরকারি ট্যুর অপারেটরের মাধ্যমে গেছেন তাদের জন্য বিদেশ মন্ত্রক একটি নির্দেশিকা জারি করেছে। মন্ত্রক জানিয়েছে, বেশ কয়েকজন ভারতীয় নাগরিক তাদের সহায়তা করার জন্য আবেদন জানিয়েছেন। এরা প্রয়োজনীয় নথিপত্র এবং চীনের ভিসা ছাড়াই কৈলাস মানস সরোবর যাত্রায় বেরিয়ে নেপালে আটকা পড়েছেন। নির্দেশিকায় বলা হয়েছে, সম্পূর্ণ যাত্রার জন্য প্রয়োজনীয় সমস্ত ভ্রমণ সংক্রান্ত নথিপত্র হাতে না পাওয়া পর্যন্ত নাগরিকরা যেন কোনোভাবেই ভারত থেকে যাত্রা শুরু না করেন। নিশ্চিত নথিপত্র ছাড়া অথবা প্রয়োজনীয় নথিপত্র পরে পাওয়া যাবে এমন প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করলে মাঝপথে আটকা পড়ার ঝুঁকি বেড়ে যায়। বিবৃতিতে তীর্থযাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে, তারা যেন নিশ্চিত হয়ে নেন যে তাদের ট্যুর অপারেটরের সংস্থা যথাযথভাবে নিবন্ধিত ও অনুমোদিত কিনা। কৈলাস মানসরোবরগামী প্রায় 52 জন ভারতীয় নাগরিক বর্তমানে নেপালের কাঠমান্ডুতে আটকা পড়েছেন এবং তারা পরবর্তী যাত্রার জন্য জরুরি সহায়তা চাইছেন। গত 20 জুন কৈলাস মানস সরোবর যাত্রা অংশগ্রহণকারী তীর্থযাত্রীদের প্রথম দলটি নাথুলা পাসের ভারত চীন সীমান্ত দিয়ে চীনে প্রবেশ করে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেছেন, গত 12 বছরে ভারত স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য, ব্যয় সাশ্রয়ী ও যথাযথ গুণমান সম্পন্ন স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার মাধ্যমে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার বৃহত্তর লক্ষ্য অর্জনে তার মন্ত্রক উদ্যোগী হয়েছে। একটি বেসরকারি সংবাদ মাধ্যমে আয়োজিত 9ম ডক্টরস ডে কনক্লেভে তিনি আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনাকে বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি হিসেবে উল্লেখ করেন। প্রায় 62 কোটি মানুষ এই কর্মসূচির মাধ্যমে চিকিৎসা পরিষেবা পেয়েছেন।
There are several schemes that Government of India has rolled out in these 12 years, and one of the most transformative one is our flagship initiative of Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana. It's lauded as the world's biggest health assurance program, which brings in its ambit as many as 62 crore individuals. জম্মু কাশ্মীরে ৫৭ দিনের বার্ষিক অমরনাথ যাত্রা ৩রা জুলাই থেকে শুরু হবে। এই কেন্দ্রশাসিত অঞ্চলের নিরাপত্তা সংস্থাগুলি যখন বহুস্তরীয় নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করছে জম্মুর পুরানি মান্ডিতে শ্রীরাম মন্দির অমরনাথ যাত্রী বেস ক্যাম্পে, তখনই সাধুরা আসতে শুরু করেছেন। সাধুদের প্রথম দলের আসার সঙ্গে সঙ্গেই নিরাপত্তা তল্লাশি জোরদার করা হয়েছে। উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা পরিস্থিতির পর্যালোচনার পাশাপাশি অ্যান্টি ড্রোন মহড়া এবং সামরিক প্রস্তুতির মূল্যায়ন করেছেন। নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ প্রজেক্ট হক আই এর আওতায় প্রযুক্তি চালিত নজরদারি ব্যবস্থা শুরু করেছে। পুলিশের বিশেষ মহাপরিচালক ভগবতীনগর যাত্রী বেস ক্যাম্প এবং তাওই নদীর তীরবর্তী অঞ্চল পরিদর্শন করেন এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা ও লজিস্টিক প্রস্তুতির পর্যালোচনা করেছেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,৪৩০। বুধবার দক্ষিণ আমেরিকার এই দেশটিতে জোড়া ভূমিকম্পে সৃষ্ট ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীরা যখন জীবিতদের সন্ধানে তৎপরতা চালিয়ে যাচ্ছেন, ঠিক তখনই এই সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। পরিবারগুলির দেওয়া তথ্য অনুযায়ী অন্তত ৬৮,৯০০ মানুষ এখনও নিখোঁজ। ভেনেজুয়েলার সবথেকে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির একটি লা গুয়াইরাতে নিখোঁজ স্বজন এবং প্রতিবেশীদের সন্ধানে স্থানীয়রা বেলচা, ভারী যন্ত্রপাতি, দড়ি, এমনকি খালি হাত ব্যবহার করে ধসে পড়া কংক্রিটের স্তূপের ওপর তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন। পাকিস্তানের করাচিতে গতরাতে সিন্ধ রেঞ্জার্সের একটি ঘাঁটিতে জঙ্গিরা হামলা চালালে নিরাপত্তা বাহিনী ৬ জঙ্গিকে হত্যা করেছে এবং একজনকে আটক করেছে। এই হামলায় আধা সামরিক বাহিনীর ৪ সদস্য প্রাণ হারায়। উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবরের পর করাচি শহরে এটি বড় ধরনের আরেকটি জঙ্গি হামলা। তেহরিক ই তালিবান পাকিস্তান টিটিপির একটি জঙ্গি শাখা নিষিদ্ধ ঘোষিত জামাত উল আহরারের সদস্যরা গতরাতে ৮:৩০ সময় করাচির ঘনবসতিপূর্ণ এলাকা গুলিস্তান এ জওহরের সিন্ধ রেঞ্জার্সের ভিত্তাই উইংস সদর দফতরে হামলা চালায়। স্পেশাল সিকিউরিটি ইউনিটের কমান্ডো এবং অ্যান্টি টেররিস্ট ফোর্স রেঞ্জার্স জওয়ানরা ৬ জঙ্গিকে হত্যা করে এবং একজন হামলাকারীকে আটক করার পর প্রায় ৯০ মিনিট ধরে চলা এই বন্দুকযুদ্ধের শেষ হয়। আর এবার ফুটবল বিশ্বকাপের খবর। ফুটবল বিশ্বকাপ জমে উঠেছে। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ জের ম্যাচে আর্লিংটন স্টেডিয়ামে জর্ডন আর্জেন্টিনার ও কানসাস সিটি স্টেডিয়ামে আলজেরিয়া অস্ট্রিয়ার মুখোমুখি। শেষ পাওয়া খবরে দুটি খেলাই গোলশূন্য। এই খেলা দিয়েই বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হবে। এদিকে গ্রুপ কের খেলায় মায়ামি স্টেডিয়ামে কলম্বিয়া পর্তুগালের মধ্যে ম্যাচটি গোলশূন্যভাবে অমীমাংসিত হয়ে শেষ হয়েছে। অন্য খেলায় কঙ্গো ৩-১ গোলে উজবেকিস্তানকে হারিয়ে দিয়েছে। উজবেকিস্তানের হয়ে ১০ মিনিটে প্রথম গোল করেন এলডান সোমুরদভ। এরপর ইয়োহানে উইসার ২টি ও ফিস্টেন মাইলের একটি গোলে কঙ্গো জিতে যায়। এর ফলে গ্রুপ থেকে কলম্বিয়া ও পর্তুগাল রাউন্ড অফ 32-তে খেলার যোগ্যতা অর্জন করল। তৃতীয় স্থানাধিকারী দল হিসেবে কঙ্গো পরের রাউন্ডে খেলবে। প্রথমবার নক আউটে পৌঁছে ইতিহাস সৃষ্টি করল এই দেশ। এই নিয়ে ৩০টি দল নক আউট পর্বে পৌঁছালো। এছাড়াও গত রাতের ম্যাচে ইংল্যান্ড প্যানামাকে ২-০ গোলে এবং ক্রোয়েশিয়া ঘানাকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে। জাপানের ইয়াতসুরিওতে অনুষ্ঠিত ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপের গ্রুপ সিতে কাজাকস্তানকে ২-০ ব্যবধানে হারিয়ে ভারত কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা করে নিয়েছে। মেয়েদের ডাবলস জুটি দুর্গা এশা কান্দ্রাপু ও কীর্তি মানচালা আলিসা কুলেশোভা ও ডায়ানা নেমনোভাকে ১১-৫ ব্যবধানে হারিয়ে দুর্দান্ত শুরু করার পর পুনিত সুরেশ ও দীপ্তিরাজ অদিতি ১১-১০ ব্যবধানে মোস্তাফা মালিকজান ও আলিসা কুলেশোভাকে পরাজিত করে ভারতের ব্যবধান আরও বাড়িয়ে দেন। শেষে বিশেষ খবর আরও একবার। সেসেলস সফররত প্রধানমন্ত্রী আজ সে দেশের জাতীয় দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন এবং রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী আজ আকাশবাণীতে প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। খবর শেষ হলো।